সালাম আলাইকুম। ইরান এবং আমেরিকার মধ্যে বর্তমানে যে চুক্তিটা হচ্ছে, এই চুক্তি যদি প্রকৃত অর্থে বাস্তবায়িত হয়, আমরা মনে করি বিশ্বে একটা শান্তি আসবে, মিডল ইস্টে একটা শান্তি আসবে। কিন্তু এই চুক্তির যে প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে ইসরায়েল লেবাননে হামলা করা যাবে না, হিজবুল্লাহর উপরে হামলা করা যাবে না। এটা কি আসলে বাস্তবায়িত হবে? এটা কখনো বাস্তবায়িত হবে না। আমরা সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে আপনার চুক্তি হয়ে গেল, আপনারা জানেন যে ইরান অনেক শর্ত জুড়ে দিয়েছে। যেসব শর্ত জুড়ে দিয়েছে সেটা কিন্তু আমেরিকা মেনে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে চুক্তিটা হয়ে গেল, আপনি দেখবেন যে কিছুদিনের পর আপনার এই ইসরায়েল লেবাননে হামলা চালাবে। তখন আপনার এই ইরান কিন্তু আমেরিকাকে বলবে যে আমেরিকা, তাহলে এই যে আমরা যে চুক্তি করেছি, এই চুক্তির যে প্রথম যে শর্ত ছিল সেটা হচ্ছে যে আপনার ওই হিজবুল্লাহ আপনার কি বলে ইসরায়েল লেবাননে হামলা করা যাবে না। এখন এই যে লেবাননে হামলা, ইরানকে থামান, আমেরিকা ইসরায়েলকে থামান। তখন আমেরিকা ইসরায়েলকে বলবে, এই ইসরায়েল তুমি এই লেবাননে হামলা করো না। তখন কি আপনার এই এই আমেরিকার কথা ইসরায়েল শুনবে? কখনো শুনবে না। কারণ আপনারা জানেন যে ইসরায়েল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে মরিয়া, সেক্ষেত্রে কখনোই আমেরিকার কথা শুনবে না। তখন ইরানের পথ থাকবে তিনটি। একটা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, দ্বিতীয়টি হিজবুল্লাহর মাধ্যমে প্রতিরোধ করা অথবা আক্রমণ করা, অথবা ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করা। এখন যখন ইরান ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করতে যাবে, সেই ক্ষেত্রে আপনার যদি এখানে আমেরিকা আবার সেই ইসরায়েলকে অস্ত্র দেয়, আপনার অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, সেই ক্ষেত্রে কিন্তু আবার ইরান বাধ্য হয়ে আমেরিকা এই আপনার হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। তখন হয়তো আমেরিকা বলে আচ্ছা ঠিক আছে, আমরা অস্ত্র বা এই অর্থনৈতিকভাবে আপনার ইসরায়েলকে সহযোগিতা করব না। সেই ক্ষেত্রে আপনার কি হবে, আমেরিকা আপনার ইরান এবং ইসরায়েলকে আপনার আক্রমণ করতে থাকবে এবং হিজবুল্লাহকে আপনার বিভিন্ন সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা করে। তখন ইসরায়েল সরাসরি আপনার ইসরায়েল দুর্বল হতে থাকবে। তখন কিন্তু ইসরায়েল তার অস্তিত্বের স্বার্থে, যখন আমেরিকা প্রকৃত অর্থে ইসরায়েল থেকে সরে দাঁড়াবে, তখন কিন্তু আপনার ইসরায়েল একা হয়ে পড়বে। তখন কিন্তু ইরানের আক্রমণের যে তীব্রতা, হিজবুল্লাহর আক্রমণের যে তীব্রতা, সেটা কিন্তু বাড়াবে। তখন যেটা হবে সেটা হচ্ছে যে ইসরায়েল তার অস্তিত্ব রক্ষার জন্য পারমাণবিক অস্ত্রের হামলা ইরানকে দিতে পারে। আর তখনই কিন্তু এই যে বর্তমান যে চুক্তি, এটা কিন্তু আসলেই প্রকৃত অর্থে ভেস্তে যাবে। বুঝতে পারছেন? তো আসলে এই চুক্তিটা মূলত ইরান এবং আমেরিকার মধ্যে যে সংঘাত, সেটা নিরসনের চুক্তি। এটা মিডল ইস্টে বা বিশ্ব শান্তির চুক্তি নয়। বুঝতে পারছেন বিষয়টা? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।